বাঙালির খুবই প্রিয় একটা খাবার সরিষা ইলিশ সাথে নারিকেলের নাড়ু। আজকে দুইটা খুবই মজাদার রান্না করব, আর এখানে আরো কি কি রান্না বান্না করি পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। সরিষা ইলিশ রান্না করব, তার জন্য একটা বড় সাইজের ইলিশ মাছ ভিজিয়ে নিলাম। কয়েকদিন আগে বাজার থেকে রাইসার পাপা দুইটা বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়ে আসছিল, সেখান থেকে একটা ভিজাই নিলাম। এটা দিয়ে আমি সরিষা ইলিশ করব। আর এখানে আমার বুড়ি হচ্ছে আম খাবে, যার জন্য হচ্ছে এখানে আমি আম ছিলে তারপরে হচ্ছে তাকে কেটে দিব, সে বসে বসে খাবে। আমটা আমি যতক্ষণ পর্যন্ত না কেটে দিব ততক্ষণ পর্যন্ত আমাকে বিরক্ত করতেই থাকবে, যার জন্য তাকে আগে কেটে দিয়ে তারপরে আমি শান্তিতে বসে বসে কাজ করব। এদিকে হচ্ছে আমি নারকেলটা আগে ফাটিয়ে নিব। নারকেলের উপরে আরো অনেক আঁশ ছিল, সেগুলা হচ্ছে আমি বটি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। আর নারকেলটা এতবার আমি বাড়ি দিতেছি, বটির মাথা দিয়ে মানে নারকেলটা ভাঙতেছিল না, এত পরিমাণ শক্ত ছিল। তো দুইটা নারকেলই আমি যুদ্ধ করে হচ্ছে ভেঙে নিছি। কয়েকদিন আগে রাইসার পাপা নারকেল গুলা নিয়ে আসছিল, তার অনেক বেশি নাড়ু খেতে ইচ্ছা করছে। আমি হচ্ছে কয়েকদিন ধরে অনেক বেশি ব্যস্ত, যার জন্য হচ্ছে তাকে নাড়ু আমি বানিয়ে দিতে পারতেছিলাম না। রাইসার আবার পরীক্ষা চলতেছে, যার জন্য একটু বেশি ব্যস্ত ছিলাম। আর এদিকে হচ্ছে আজকে ফাইনালি ভাবলাম নাড়ুটা তাকে বানিয়ে দিয়েই নিব। নারিকেলটা আমি ভালো করে কুড়িয়ে নিছি, কুড়িয়ে এগুলো হচ্ছে আপাতত নর্মাল ফ্রিজে রেখে দিব। যেহেতু দুপুরে রান্না বান্না করতে হবে, যদি নাড়ু বানাইতে যাই এখন রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যাবে, আর দুপুরে খাওয়া দাওয়া অনেক দেরি হয়ে যাবে। তাই ভাবলাম আগে দুপুরে রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে নাড়ু বানাবো। তো এখানে মাছটাকে আমি ভালো করে কেটে নিলাম। মাছটার বরফ একদম ভালোভাবে ছুটে গেছে, যার জন্য পিসগুলা একটু ভেঙে ভেঙে গেছে। একটু বরফ থাকা অবস্থাতে যদি মাছটা কাটা যায়, মাছের পিসগুলা খুব সুন্দরভাবে কাটা যায়। এদিকে আমি সরিষার সাথে হচ্ছে পোস্তদানা নিয়ে নিয়েছিলাম, সবকিছু বেটে আর কি রেডি করে নিছি, পেঁয়াজও বেটে নিছি। আর আমরা হচ্ছে কাঁচা মাছ খুব একটা খেতে পারি না, যার জন্য মাছের পিসগুলা হালকা করে ভেজে তারপর রান্না করব। কাঁচা ইলিশ রান্না করলে সরিষা ইলিশটা আরো বেশি ভালো লাগে। খাবার দাবারের টেস্টটা আসলে যার যার উপরে ডিপেন্ড করে। আর এদিকে আমি সরিষা তেল দিয়ে হচ্ছে সরিষা ইলিশটা করব। আর পেঁয়াজ তো হালকা করে বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ দিয়ে দিছি, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে আদা রসুন বাটা সামান্য পরিমাণ দিয়ে দিছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি। আর যে পোস্তদানা আর সরিষা বাটা ছিল সেটা পানি দিয়ে ভালো করে গুলিয়ে ওই মশলার মাঝে দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। ভেজে রাখা যে মাছগুলা ছিল সেগুলা দিয়ে দিলাম, মাছ দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিছি। তারপরে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আমি কিন্তু খুব একটা পানি দেই নাই, কারণ হচ্ছে আমি এই সরিষা ইলিশটা গামাখা করে রান্না করব। অনেকে একটু ঝোল ঝোল মানে একটু পাতলা ঝোল থাকে ওইভাবে নামিয়ে ফেলে, আমার কাছে আবার একটু গামাখা হলে ওইটা একটু বেশি ভালো লাগে। কে কিভাবে সরিষা ইলিশটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কার কার কাছে ভালো লাগে সেটাও জানাবেন। এখানে হচ্ছে কিছু পেঁপে আর হচ্ছে ডাল দিয়ে দিছি, ডাল দিয়ে পেঁপে ডাল রান্না করব। আমার কাছে এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে। সকল ধরনের মশলা দিয়ে দিছি, এক্সট্রা মশলার মাঝে হচ্ছে এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিছি। ভালো করে হচ্ছে ডাল আর পেঁপেটাকে আমি কষাই নিছি। ডাল যেভাবে রান্না করি সেভাবে রান্না করছি, শুধুমাত্র ডালের মাঝে তেলটা দেই নাই। তেল ছাড়া যেমন ডালটা রান্না করে শেষের দিকে বাগার দিয়ে দেই, ঠিক ওইভাবেই হচ্ছে একটু বাগার দিয়ে দিলাম। ফোড়নে আস্ত একটু জিরা দিয়ে দিয়েছিলাম, আর ওই যে রসুন থেতো করে ভালো করে ভেজে তারপরে বাগার দিয়ে দিলাম। যাদের কাছে কাঁচা পেঁপে ভালো না লাগে তারা এইভাবে করে ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, তাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সাথে একটু সামান্য আলুও দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আরো কিছুটা পেঁপে আলু ভালো করে কুচি কুচি করে কেটে নিছি, এটা হচ্ছে আমি ভাজি করে নিব। ছোট্ট একটা পেঁপে ছিল, ওইটা ভাবতেছি নষ্ট হয়ে যাবে, যার জন্য হচ্ছে পেঁপে ভাজি আর হচ্ছে পেঁপে ডাল করে নিছি। ঘরে কাঁচামরিচ ছিল না, যার জন্য হচ্ছে শুকনা মরিচ দিয়ে পেঁপে ভাজিটা করছি। আর শুকনা মরিচ দেওয়াতে পেঁপে ভাজিটা মনে হয় খেতে আরো বেশি ভালো লাগছে। তো দুপুরে রান্না বান্না সবকিছু শেষ করে নিছি, খাওয়া দাওয়া করে নিছি। আর এদিকে হচ্ছে ওই যে নাড়ু তৈরি করে নিব, যার জন্য নারিকেলটা চিনি দিয়ে ভালো করে চটকিয়ে নিতেছি। নারিকেলটা চাইলে আপনারা একটু পাটাতে বেটেও নিতে পারেন, আমি হচ্ছে এখন আর বাটাবাটি করব না, যার জন্য ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে একটু এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে খুব ভালো করে ভেজে নিব। চাইলে আপনারা একটু সাদা সাদা থাকা অবস্থাতে নামিয়ে নিতে পারেন, আবার একটু লাল লাল করে নিতে পারেন। আমি একটু লাল লাল করে নিব। আর নারিকেল দেখে আমার মনে হইতেছিল একটুখানি আমি চিনি দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাই, এভাবে ছোটবেলা অনেক খেতাম, অনেক বেশি ভালো লাগতো। আর এদিকে নারিকেলটা আমি আরো একটু ভাজা ভাজা করে নিব, কিছুটা ভাজা তিল দিয়ে দিলাম, এতে করে দাঁতের নিচে পড়লে এই নাড়ুটা খেতে আরো বেশি ভালো লাগবে। এভাবে অল্প আছে ভাজতে ভাজতে নারিকেলটা যখন একটু লাল লাল হয়ে গেছে তখন হচ্ছে নামিয়ে নিছি। আর সামান্য গরম থাকা অবস্থাতে হচ্ছে নাড়ুগুলো আমি সব বানিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে এগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখন আর বানানো যাবে না। গরম গরমই যেহেতু বানিয়ে নিতেছিলাম, নারিকেল গুলা হাত দিয়ে এভাবে ধরতে ধরতে আমার হাতটা একদম লাল হয়ে যেতেছিল আর একদম জ্বলতেছিল। তারপরেও বানিয়ে নিছি। মাশাআল্লাহ, নাড়ুটা খেতে কিন্তু বেশ অনেক মজাদার ছিল। আর সরিষা ইলিশের কথা কি বলবো, এটা তো আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। প্রতিটা রান্নায় অনেক বেশি মজাদার ছিল। আর এই ছিল আজকে দুপুরে রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।